পেয়ার স্টেপ টু ইউটিউব চ্যানেলে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে 10টা মিসলেনিয়াস কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, 1000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা ডিভিজিবল হবে। খুব সহজ বেসিক কোশ্চেন, খুব বেশি আমি কমপ্লিকেশনে যাচ্ছি না। 1000কে মিলি 45 দিয়ে ভাগ করে দাও, দুবার দিলে আমাদের হচ্ছে 90, থাকছে হচ্ছে 10, শূন্য কেটে আমাদের আবার দুবার দিতে পারি অর্থাৎ 90। তাহলে আমরা মিলি কত আমাদের অবশিষ্ট থাকছে 10। তাহলে আমাদের দেখো এখানে আমাদের হচ্ছে মিনিমাম কত থাকলে আমরা 45 দিয়ে আরেকবার ভাগ দিতে পারতাম, মিনিমাম 45 থাকলে তাহলে আমাদের এখানে আছে 10, তাহলে কতটা কম আছে আমরা বলতে পারি 45 মাইনাস হচ্ছে 10 অর্থাৎ 35 আমরা বলছি মিনিমাম কম আছে। তাহলে আমাদের ঠিক এক্স্যাক্টলি 1000-এর সঙ্গে কত যোগ করলে 45 দিয়ে ডিভিজিবল হবে সংখ্যাটা, 35 যোগ করলে। ক্লিয়ার? আমাদের অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 44 এবং 264। প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা হলে 44 ভাগফল হয়, তবে অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের দুটো সংখ্যার লসাগু বলে দিয়েছে 264 আর গসাগু আমাদের 44। আমাদের কি বলেছে, প্রথম সংখ্যাটিকে যদি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি আমরা হচ্ছে ভাগফল পাচ্ছি 44। তাহলে আমরা প্রথম সংখ্যাটা কত বলতে পারি, আমরা বলতে পারি 44 গুণন 2, অর্থাৎ আমরা বলতে পারি প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 88। এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গসাগু গুণন হচ্ছে লসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। প্রথম সংখ্যাটা আমাদের কত বলা 88, দ্বিতীয় সংখ্যাটা আমরা এক্স ধরে নিই, বাস এবার করো ক্যালকুলেশন। 44 দিয়ে 88 কাটলে আমরা কত পাচ্ছি 2, আর 2 দিয়ে আমরা যদি 264কে ডিভাইড করি আমরা পাবো হচ্ছে 132। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 132। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 3 নম্বর কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন দেখো, 8/125 আর তার পাওয়ার হচ্ছে মাইনাস আমাদের 4/3, এর সরলতম মান কত? কি করব আমরা, 8/125 যেটা আছে সেটা আছে আর তার পাওয়ার আছে আমাদের হচ্ছে মাইনাস হচ্ছে 4/3। এবার আমরা কি করতে পারি, 8-এর পাওয়ার আমরা লিখতে পারি মাইনাস 4/3, সেমভাবে 125-এর উপরেও আমরা পাওয়ার লিখতে পারি হচ্ছে মাইনাস 4/3 লিখতে পারি। 8কে আমরা কত লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব, আর তার উপরে পাওয়ার আমাদের মাইনাস 4/3। সেমভাবেই 5কে আমরা লিখতে পারি 5-এর কিউব, মানে সরি 125কে লিখতে পারি 5-এর কিউব, আর তার উপরে আমাদের পাওয়ারটা আছে মাইনাস 4/3। তাহলে এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, এই 3 আর এই 3 আমাদের কেটে যাবে, কারণ ভেতরের পাওয়ারের সাথে বাইরের পাওয়ারটা কিন্তু গুণ হয়। তার মানে আমরা পাচ্ছি কি, তার মানে আমরা পাচ্ছি 2-এর পাওয়ার -4 আর আমাদের 5-এর পাওয়ার -4। এই মাইনাসটা মানে আমাদের শুধুমাত্র এটুকু বোঝায় পাওয়ারটা যে এটা আমাদের নিচে থাকবে, আর এটা যেটা নিচে আছে এটা আমাদের উপরে থাকবে। অর্থাৎ যদি আমরা মাইনাসটাকে প্লাস করি তাহলে আমাদের শুধুমাত্র নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। তাহলে আমরা লিখবো 5-এর পাওয়ার 4 আর এদিকে আমাদের 2-এর পাওয়ার 4, বাস এটুকু কাজ। 5-এর পাওয়ার 4 মানে আমরা বলতে পারি হচ্ছে 625, আর 2-এর পাওয়ার 4 মানে আমাদের হচ্ছে 16। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আমি কিন্তু পুরো বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বললাম, এটাও কিন্তু আমরা চাইলে 2 লাইনের মধ্যে সলভ করে দিতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। এটুকু শুধু মাথায় রাখো, যে কোনো সংখ্যার উপরে আমরা যদি পাওয়ার যদি মাইনাস লিখি তাহলে সেটাকে যদি আমাদের পজিটিভে লিখতে হয় তাহলে সেটাকে অনন্যকের আকারে আমরা প্রকাশ করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নম্বর কোশ্চেন কী বলেছে, 30 টাকা প্রতি কেজি মূল্যের 12 কেজি চালের সঙ্গে 40 টাকা প্রতি কেজি মূল্যের 8 কেজি চাল মেশানো হলে তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত? তাহলে এখানে আমাদের কত, 30 টাকা কিলো চাল কত কিলো, 12 কিলো। তাহলে আমরা বলতে পারি টোটাল আমাদের দাম কত দাঁড়াবে 30 গুণন 12, আর এখানে আমাদের 40 টাকা প্রতি কিলো কত কিলো, 8 কিলো। তাহলে আমরা বলবো 40 গুণন 8, এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এটা আমরা পাচ্ছি 360, তো এটা আমরা পাচ্ছি হচ্ছে 320। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, এখানে আমাদের 12 কিলো তো এখানে আমাদের 8 কিলো, তাহলে টোটাল আমাদের 20 কিলো দিয়ে আবার ভাগ করে দেবো। তাহলে 360 আর 320 যোগ করলে আমরা পাচ্ছি 680, আর 20 দিয়ে হচ্ছে ভাগ। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে 34, অর্থাৎ আমরা বলতে পারি মিশ্রিত চায়ের প্রতি কিলোর দাম সেটা হচ্ছে 34 টাকা। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কী বলেছে, এ আর বির অনুপাত 3:4, বি আর সির অনুপাত 5:7, সি আর ডির অনুপাত 8:9, এ আর ডির অনুপাত কত? অনেকেই পারবো আমরা এটা করতে। একবারে সহজ অ্যাপ্রোচ বলি, আমাদের যখন প্রথম আর শেষেরটার অনুপাত দরকার আমরা শুধু প্রথমের পদগুলোকে গুণ করব। তাহলে গুণ করব হচ্ছে 3 গুণন 5 গুণন 8, আর শেষের পদগুলো কত আমাদের 4, এদিকে আমাদের হচ্ছে 7, তো এদিকে আমাদের হচ্ছে 9। এখান থেকে করি কাটাকাটি, 3 দিয়ে যদি আমরা 9 কাটি পাবো 3, 4 দিয়ে যদি 8কে কেটে দিই আমরা পাবো হচ্ছে 2, তাহলে কত পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি 10, তো এদিকে আমাদের হচ্ছে 21। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি বেসিকটা আমরা প্রত্যেকেই জানি, তবুও যদি কারো যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমি বলবো আমার হচ্ছে প্লেলিস্টে গিয়ে রেশিও প্রপোর্শনের যে চ্যাপ্টারগুলো আছে তোমরা সেটা দেখে নাও, তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ডিসকাশন করি আমরা।
6 নম্বর কোশ্চেন দেখো, এটা আমি পার্সেন্টেজেও ডিসকাশন করেছিলাম। কোনো সংখ্যার 20%-এর মান 120 হলে সংখ্যাটির 120%-এর মান কত? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 20% সমান সমানই আমাদের 120। তাহলে আমরা 1% সমান সমান কত বলবো? 20 দিয়ে 120 ভাগ করে দাও, আমরা বলবো 6। আমাদের বের করতে কত হবে? 120%। তাহলে আমরা 120% সমান সমান কত বলবো? 6 গুণন 120। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 720। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95% হলে লাভের হার কত? একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95%। আমি যদি ধরে নিই আমাদের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমরা ক্রয় মূল্য কত বলতে পারি? 100 টাকার 95% অর্থাৎ 95 টাকা। তাহলে আমরা লাভ কত বলতে পারি? আমাদের লাভ হলো 5 টাকা। কত টাকার উপরে লাভ হবে? সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হবে, অর্থাৎ 5/95। আর গুণন আমাদের আবার 100। 5 দিয়ে 95 কাটলে আমরা পাবো হচ্ছে 19, আর 100কে 19 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি 5 সমস্ত 5/19%। তাহলে আমাদের অপশন অনুযায়ী কোটা অ্যান্সার হতে পারে? একমাত্র ডি নম্বরটাই সম্ভব। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি জামার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে তাতে 150 টাকা বেঁচে যায়, তবে জামাটির বিক্রয় মূল্য কত? একটি জামার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে তাতে আমাদের 150 টাকা বেঁচে যায়, জামাটির বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি ধরে নিই আমাদের ধার্য মূল্য আমাদের হচ্ছে 100 টাকা, 20% যদি ছাড় দেওয়া হয়, 20% যদি ছাড় দেওয়া হয়, তাহলে আমরা বলছি জামাটা যেটা হচ্ছে আমাদের বিক্রি করা হচ্ছে সেটা হচ্ছে 80 টাকাতে। কিন্তু আমাদের কী বলা হচ্ছে, যখন আমরা 20 টাকা ছাড় দিচ্ছি তখন আমাদের কিন্তু 150 টাকা বেঁচে যাচ্ছে। তার মানে আমরা কী বলতে পারি? 20-র মানই আমরা বলতে পারি হচ্ছে 150 বলতে পারি আমরা। তাহলে আমরা কিন্তু বের করবো এখানে 80-র মান। তাহলে আমরা 1-এর মান কত বলবো? আমরা বলবো হচ্ছে 150 বাই হচ্ছে 20। তাহলে আমরা 80-র মান কত বলবো? আমরা বলবো হচ্ছে 150 বাই হচ্ছে 20 গুণন হচ্ছে 80। 20 দিয়ে 80 কাটলে কত হচ্ছে? 4। 150 গুণন 4, তাহলে আমাদের অ্যান্সার 600 টাকা। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে, এ বিকে 2500 টাকা এবং সিকে কিছু মূলধন 7% বার্ষিক সরল সুদের হারে 4 বছরের জন্য ধার দেয়। 4 বছর পর এ সুদ হিসাবে 1120 টাকা পায়, তবে এ সিকে কত টাকা ধার দেয়? এ বিকে কত টাকা ধার দিয়েছে? 2500 টাকা। কত বছরের জন্য? সেটা 4 বছরের জন্য। সুদের হার কত? 7%। তাহলে আমরা মিলে এখান থেকে আগে সুদটা বের করে নিই। 2500, যেখানে সুদের হার 7%, সময় আমাদের 4 বছর, বাই হচ্ছে 100। আমরা কি পাবো? এ বি এর থেকে কত টাকা সুদ পেয়েছে সেটা পাবো। এখান থেকেই দুটো শূন্য কাটা, 25কে 4 দিয়ে গুণ করলে 100, আর 100কে 7 দিয়ে গুণ করলে 700 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এ বি এর থেকে 700 টাকা সুদ পেয়েছে। আর দুজনের কাছে মোট কত টাকা সুদ পেয়েছে? 1120 টাকা। তাহলে 1120 থেকে যদি আমরা 700 মাইনাস করে দেই, তাহলে আমরা বলতে পারি এই যে 420 টাকা যেটা আছে সেটা এ সি এর কাছ থেকে পেয়েছে। আমাদের কী বের করতে হবে? এ সিকে কত টাকা ধার দিয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের হচ্ছে যেটা সুদ সেটা হচ্ছে 420। তাহলে আমরা এখান থেকে যদি আমরা ফর্মুলাতে যাই, আই ইকুয়ালস টু PTR/100 ফর্মুলা, তাহলে আমাদের সুদ হচ্ছে 420। আমরা বের করব প্রিন্সিপাল। আমাদের সুদের হার কত? 7, সময় কত আমাদের? 4 বছর, বাই আমাদের 100। করো ক্যালকুলেশন। 7 দিয়ে যদি আমরা 420কে ভাগ করি আমরা পাবো 60, আর 4 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাবো 15। তাহলে পি সমান সমান কত বলতে পারি? 1500 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এ সিকে 1500 টাকা ধার দিয়েছে। তার মানে অপশান ডি আমাদের অ্যান্সার। যারা একবারে কোশ্চেনগুলো বুঝতে না পারো বা সলিউশন বুঝতে না পারো, আমি বলবো তোমরা একবারের জায়গায় দুবার বা দুবারের জায়গায় 3বার রিপিট করে মিলে ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা জায়গা তোমাদের ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলেছে, কিছু মূলধনের বার্ষিক 3% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101 টাকা 50 পয়সা হলে একই মূলধনে 3% সুদের হারে 2 বছরের সরল সুদ কত হবে? তো ব্যাপারটা আমাদের কী বলেছে, যেখানে আমাদের সুদের হার হচ্ছে 3%, সময় আমাদের 2 বছর, আর সেখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 101 টাকা 50 পয়সা। আমাদের বের করতে হবে এই 3% সুদের হারে 2 বছরে আমাদের সরল সুদ কত টাকা হবে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম আমাদের এখানে কিন্তু প্রিন্সিপাল দুটো জায়গায় সেম। আমি বলেছিলাম যেখানে আমাদের ফ্র্যাকশন নাম্বার যেটা আছে অর্থাৎ 101 টাকা 50 পয়সা, এটাকে আমরা এরকমভাবে ভেঙে নিই 100 টাকা প্লাস 1 টাকা 50 পয়সা, এটাকে আমি ছেড়ে দিলাম। আর 100 টাকাকে যদি আমি মিলি ভেঙে নিই, এটাকে আমি এটা বলতে পারি 50 টাকা প্লাস 50 টাকা, আর এদিকে আমাদের 1 টাকা 50 পয়সা। অর্থাৎ আমি কী বলতে যাচ্ছি যে সরল সুদ তো আমরা প্রত্যেক বছর সমানভাবে পাবো। আমরা যদি মিলিয়ে 100 টাকা যদি সরল সুদ পাই, তাহলে প্রথম বছর পাবো 50 টাকা, দ্বিতীয় বছর 50 টাকা। আর জটিল সুদ কী হয়, যেটা আমাদের হচ্ছে প্রথম বছরের সুদ তার উপরেই আবার ইন্টারেস্ট বসে। তাহলে 50 টাকার যদি আমি 3% বলি এক বছর, সেটা তো আমাদের 1 টাকা 50 পয়সা স্যাটিসফাই করছে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে আমাদের যেটা সরল সুদ হবে সেটা হচ্ছে অপশান সি 100 টাকা। আর কোনো কিছু কিন্তু আমাদের প্রয়োজন নেই।
যারা মেনলি আমার হচ্ছে জটিল সুদের হচ্ছে পার্টগুলো দেখোনি, আমি এই ভিডিও ডিসক্রিপশনে জটিল সুদের ম্যাথগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও একবার দেখে নিতে পারো। তো এই হচ্ছে 10টা কোশ্চেন, আশা করি তোমাদের হচ্ছে কিছুটা প্র্যাকটিস হলো। আর কে কত স্কোর করলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের কাছে আবার একই অনুরোধ, এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।